Borten stream Khairul advanced math. Number 55. Number 55 বলা আছে a man wishes to cross a river perpendicularly. In still water he takes 4 minutes to cross the river, but in flowing river he takes 5 minutes. If the river is 100-meter wide, the velocity of the flowing water of the current is of the river is the river flowing water যেছে সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে আমাদের একটা নদী, যে নদীটা হচ্ছে তোমার কি হবে এই একটা নদী, সেই নদীটার দেওয়া আছে তোমার কি প্রশস্ততা দেওয়া আছে 100 মিটার 100 মিটার। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে তোমার নদীর হচ্ছে তোমার কি প্রশস্ততা দেওয়া আছে তোমার কত 100 মিটার। তারপর বলা আছে আচ্ছা কিন্তু স্টিল ওয়াটারে 4 মিনিটস। আচ্ছা, স্টিল ওয়াটার লাগে হচ্ছে তোমার কত 4 মিনিট সময় লাগে, এবং দূরত্ব দেওয়া আছে কত 100 মিটার। তাহলে স্টিল ওয়াটার আমরা স্পিড লিখতে পারি, স্টিল ওয়াটার স্পিডটা আমরা এইভাবে বের করতে পারি 100 মিটার হচ্ছে তোমার কত ডিস্টেন্স, তার হচ্ছে তোমার কত সময় লাগছে কত তোমার 4 মিনিট। তার মানে 4×25 হচ্ছে তোমার কত 125, ঠিক আছে, মিটার পার হচ্ছে তোমার কত মিনিট। স্টিল ওয়াটার হচ্ছে তোমার কত স্পিড বা ভ্যালোসিটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে আমার কত 5 মিনিটসে যায়, ঠিক আছে, বাট ফ্লোয়িং রিভার হি টেক্স 5 মিনিটস। তার মানে 5 মিনিটস ইন 5 মিনিটস, হ্যাঁ, ইন 5 মিনিটস গোলস। এটা হচ্ছে তোমার কি কিসের অনুপাতে যায়, এটা হচ্ছে তোমার কি ফ্লোয়িং রিভারের সাথে যায়। ফ্লোয়িং রিভারের সাথে হচ্ছে তোমার যেটা যায় 5 মিনিটে, সেটা হচ্ছে তোমার কত 5 মিনিট কত স্পিড হচ্ছে তোমার দেওয়া আছে 25 মিটার/মিনিট। 5×25 তোমার কত 125। 125 কতটুকু যাবে, তাহলে দুইটা মিটার মিনিট মিনিট কাটা যায়, থাকবে কত মিটার থাকবে, তাই না? 125 মিটার যাবে 5 মিনিটে। আচ্ছা, তারপরে আচ্ছা বলছে তোমার ফ্লোয়িং ওয়াটার অফ দ্য রিভারের ফ্লোয়িং ওয়াটার কত। এখানে আমার দুইটা ভ্যালু পাইছি। এটা সাপোজ স্রোতের অনুকূলে এদিকে যাওয়ার কথা, কিন্তু আমার কাত হয়ে যায় এই দিকে যায়, এটার ভ্যালু হচ্ছে তোমার কত 125। আমার এইটুকুর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা ধরি লেট তোমার কারেন্ট স্পিড, সাপোজ আমি ধরে নিলাম কারেন্ট স্পিড হচ্ছে তোমার কত এক্স, আমার কারেন্ট স্পিড হচ্ছে তোমার কত এক্স মিটার পার মিনিট। তাহলে 5 মিনিটসে যাবে, 5 মিনিটস মানে রিভারের সাথে যাবে, কারেন্ট ফ্লোর সাথে 5 মিনিটস গোলস। 5 মিনিটে যাবে তোমার কত 5x। 5x এটা হচ্ছে মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 5x হচ্ছে তোমার কি মিটার, 5x মিটার যাবে। এখন আমরা এটি কিউ সাজাবো, এটা কিভাবে, যেহেতু এখানে একটা তোমার কি এটা খারাপভাবে যাওয়ার কথা কিন্তু গেছে এইভাবে, তার মানে এটা একটা তোমার কি হয়েছে এই যে এটা একটা তোমার এটা একটা অতিভুজ হয়েছে, এটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 100 স্কোয়ার প্লাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 125 স্কোয়ার। তাহলে এটা বড় করলে আমার এখানে হচ্ছে কত 4টা শূন্য প্লাস হচ্ছে তোমার কত 25x স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 125 ইন্টু হচ্ছে তোমার কত 125। এই দুটাকে আমরা লিখতে পারি 125 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তোমার 25 যদি কমন নেই, 25 নিলে কমন নিলে তোমার কত 4×25 100, তার মানে 400 প্লাস হচ্ছে তোমার কত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5 ইন্টু হচ্ছে তোমার এটা 25, যে 5×25 125 ইন্টু তোমার কত 125। উভয় পক্ষকে যদি আমরা কি করি 25 দ্বারা ভাগ করি, এই পাশে থাকবে তোমার কত 400 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5 ইন্টু তোমার 125। 5 ইন্টু 125 হচ্ছে তোমার কত হবে তোমার, তার মানে 40 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 625। 625 যদি এখানে হয় তাহলে আমরা পাইতেছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস হচ্ছে তোমার কত 400, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি 0.533 থেকে হচ্ছে তোমার কত
তাহলে এখানে আমরা পাইতেছি কত 225। এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এখানে, তাহলে 15 হচ্ছে তোমার কত 225 হয়, ঠিক আছে। 15 হচ্ছে তোমার কত 225, এই ভ্যালুটা তোমার কত 15, তার মানে 15 মিটার পার হচ্ছে তোমার কত মিনিট, অর্থাৎ আমাদের এইখানে আনসারটা হচ্ছে তোমার কত বি। 56 নাম্বার 56 এ বলা আছে দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 20 কিলোমিটার পার আওয়ার। The distance between point A and B is 480 kilometer. The boat started traveling downstream from point A to B in midpoint, but in the midway, it is powered by an engine due to which speed of the boat increased. Now, boat increased point B and started back to point A with help of the engine. And it took 19 hours for the entire journey. Entire journey total time was 19 hours. Then with the help of the engine, the speed of the boat increased by how many kilometer per hour? আচ্ছা, স্পিড অফ দ্য বোট ইঞ্জিনের কারণে কি পরিমাণ তোমার স্পিড বাড়ছিল। আচ্ছা, এখানে বলা আছে যে স্থির পানিতে গতিবেগ দেওয়া আছে তোমার কত, স্টিল ওয়াটার স্পিড হচ্ছে তোমার কত 40, ঠিক আছে। দুইটা অবস্থান, একটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে তোমার কি বি অবস্থান, এর থেকে হচ্ছে তোমার কি বি অবস্থানের দিকে যাইতেছে, এটা হচ্ছে তোমার কিন্তু ডাউন স্ট্রিম, এটা হচ্ছে তোমার কত আপ স্ট্রিম, ঠিক আছে। মিড পয়েন্ট হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে তোমার কি মিড পয়েন্ট, মিড পয়েন্ট আইসা সেটা দেখা গেছে যে তোমার কি হয়েছে, মিড পয়েন্টে আইসা হচ্ছে তোমার কি করছে, আচ্ছা টোটাল দূরত্ব দেওয়া আছে 480 কিলোমিটার। আচ্ছা, ডি হচ্ছে তোমার কত 480 কিলোমিটার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে তোমার কত 240, সেটা হচ্ছে তোমার কত 240, দুটোকে আলাদা আলাদা ভাগ করে দিছি। টোটাল দূরত্ব হচ্ছে তোমার কত 480 কিলোমিটার দেওয়া আছে, 408 থেকে বি এর দূরত্ব। এবং বলছে স্টিল ওয়াটার দেওয়া আছে তোমার কত, এখানে স্টিল ওয়াটার দেওয়া আছে, স্টিল ওয়াটার স্পিড দেওয়া আছে তোমার কত 40, এবং দেওয়া আছে স্পিড অফ স্ট্রিম, স্ট্রিম দেওয়া আছে স্ট্রিম কত 20, তার মানে ডাউন স্ট্রিম স্পিড দেওয়া হবে কত 40 প্লাস 20 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 60 ডাউন স্ট্রিম, এবং আপ স্ট্রিম হবে তোমার 40 মাইনাস 20 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 20। আচ্ছা, তারপরে বলছে এখানে আরো কিছু জিনিস আছে, যেমন টোটাল টেক হচ্ছে তোমার কত 19 আওয়ার সময় লাগছে। এটাকে যদি আমরা এটিকে হিসেবে সাজাই, টোটাল টাইম লাগছে কত, টোটাল টাইম লাগছে আমার 19 ঘন্টা, ঠিক আছে। 19 আওয়ারের মধ্যে, আচ্ছা এখানে তো মিড পয়েন্ট, এখানে যে তোমার কি ইঞ্জিন যুক্ত হয়েছে, তার মানে ইঞ্জিনের যে স্পিড ধরলাম আমরা এক্স, তার মানে এখানে এটুকু হচ্ছে তোমার কত 60, এটুকু হচ্ছে তোমার, তাহলে কি হবে তোমার ডাউনস্ট্রিমে যাচ্ছে 60 গতিবেগ, তাহলে 60 প্লাস হচ্ছে তোমার কত এক্স ডাউনস্ট্রিম স্পিড হবে তোমার মিড পয়েন্ট থেকে হচ্ছে তোমার, যেহেতু এইটুকু তোমার কত 60 প্লাস এক্স। এখন এইখান থেকে এই পর্যন্ত গেছে 60 স্পিডে, তারপর ইঞ্জিন যুক্ত হওয়ার কারণে এইটুকু গেছে হচ্ছে তোমার কত 240 কিলো গেছে 60 প্লাস এক্স স্পিডে, এবং পরবর্তীতে 480 কিলোমিটার বেগে ফিরে আসছে, কিন্তু তোমার এই 60 প্লাস এক্স এটা তোমার কত ডাউন স্ট্রিম, এর সাথে হচ্ছে তোমার কি মাইনাস এক্স যোগ হবে। আচ্ছা, এটা যদি আমরা করি, ফার্স্ট যোগ হচ্ছে তোমার কত 240 কিলোমিটার, কারণ মিড পয়েন্ট আগ পর্যন্ত, এই মিড পয়েন্ট আগ পর্যন্ত তোমার গতি ছিল কত 60 প্লাস হচ্ছে তোমার 240, যেখানে গেছে তোমার কত 60 প্লাস এক্স স্পিডে গেছে, প্লাস হচ্ছে তোমার এইখানে যে দুটো 480 কিলোমিটার ব্যাক আসছে, টোটাল 480 কিলোমিটার ব্যাক আসছে। কিভাবে ব্যাক আসছে, কতক্ষণ সময় লাগছে, সেটা তোমার কত আপস্ট্রিম যেটা স্পিড হচ্ছে তোমার আপস্ট্রিম স্পিড, এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তোমার কত 20, তাই না আপস্ট্রিম, তার মানে 20 প্লাস এক্স, এটা তোমার কত আপস্ট্রিম স্পিড 20 প্লাস হচ্ছে তোমার কত এক্স ইজ ইকুয়াল টু, তাহলে দাঁড়ালো 240/60 প্লাস 240 ডিভাইড বাই 60 প্লাস এক্স প্লাস 480 ডিভাইড বাই কত 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 19। এইটাই হচ্ছে তোমার কত টোটাল সময় কত 19 আওয়ার। এই ক্ষেত্রে আমরা পাই, এটা যদি আমরা কাটাকাটি করি 0 0 কাটা, 0 24 দেখলে 4 6 তোমার কত 4, তার মানে এখানে আমরা থাকতেছে 240
240/60 প্লাস এক্স প্লাস 480 প্লাস হচ্ছে তোমার কত 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 19 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এখানে থাকতেছে কত 15। আচ্ছা, তাহলে এখানে আমার থাকতেছে কত 240 প্লাস তোমার কত 60 প্লাস এক্স প্লাস তোমার কত 480 ডিভাইড বাই তোমার কত 20 প্লাস এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসতে আসতে তোমার কত ওই পক্ষ থেকে 15 দিয়ে কাটা দিলাম, 15 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত হবে 15 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত এখানে হচ্ছে 16 ডিভাইড বাই 60 প্লাস এক্স প্লাস হচ্ছে তোমার এটা তোমার কত 16, এটা তোমার 16 আর 480 কে 15 দিয়ে ভাগ করলে তোমার ক্ষেত্রে থাকবে 32। 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু তোমার কত 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাইতেছি কত এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে লসাগু হচ্ছে তোমার কত 60 প্লাস এক্স ইন্টু হচ্ছে তোমার কত 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে তোমার কত ভ্যালু 16 দিয়ে হচ্ছে তোমার কত 16 20, হ্যাঁ 16 তোমার 32 320 প্লাস হচ্ছে তোমার কত 16 এক্স প্লাস এটা হচ্ছে তোমার কত 1920 প্লাস হচ্ছে তোমার কত 32 এক্স। এটা ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি 48x প্লাস 2240 ডিভাইড বাই এখানে যদি আমরা করতেছি তাহলে হচ্ছে তোমার কত 1200 প্লাস 60। আচ্ছা, x প্লাস হচ্ছে তোমার কত 20x প্লাস হচ্ছে x স্কয়ার, এটার ভ্যালু আসছে হচ্ছে তোমার কত 1। এটা করলে আমরা পাইতেছি x স্কয়ার প্লাস 80x প্লাস 1200 ইজ ইকুয়াল টু তোমার কত 48x প্লাস হচ্ছে তোমার 422240। ঠিক আছে, এটা করলে আমরা আসছে x স্কয়ার প্লাস 32x প্লাস 1, আচ্ছা প্লাসটা মাইনাস হবে মাইনাস 1040 ইজ ইকুয়াল টু তোমার কত 0। এক্ষেত্রে আমরা পাইতেছি তোমার কত এক্স স্কোয়ার 32 আছে 32 কে তোমার কত 52 হচ্ছে তোমার কত 20 মাইনাস 20x মাইনাস 10 40 ইজ ইকুয়াল টু 0। এইটার ভ্যালু যদি আমরা এখানে করি, এটার ভ্যালু হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার কত মাইনাস 10 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে তোমার এখান থেকে x কমন নিলে x প্লাস 52 মাইনাস 20 কমন নিলে x প্লাস 52 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস 52 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে তোমার কত 20 গ্রহণযোগ্য, কিন্তু x এর ভ্যালু মাইনাস হচ্ছে তোমার কত 52, এটা হচ্ছে তোমার কত গ্রহণযোগ্য না, যেহেতু নেগেটিভ মান। তার মানে x এর ভ্যালু হচ্ছে তোমার কত 20। এই 20 ধরে নিয়েছিলাম হচ্ছে তোমার কি সে গতিবেগ, এই 20 হচ্ছে তোমার কত নতুনভাবে মিড পয়েন্টে যে ইঞ্জিন যুক্ত হয়েছিল সেই ইঞ্জিনের গতিবেগ। তাহলে ইঞ্জিনের গতিবেগ হচ্ছে তোমার কত 20 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। 57 এ বলা আছে এ ম্যান ওয়েন্ট ডাউনস্ট্রিম ফর 28 কিলোমিটার ইন এ মোটর বোট অ্যান্ড ইমিডিয়েটলি রিটার্নড। It took the man twice as long to make the trip. If the speed of the river flow were twice as high, the trip downstream and back would take 672 minutes. Find the speed of the boat in still water and the speed of the river flow. ঠিক আছে, অর্থাৎ ডাউনস্ট্রিম হচ্ছে তোমার কত 28 কিলোমিটার একটা মোটর যাবে এবং ফিরে আসবে, তার মানে ডিস্টেন্স এখানে হচ্ছে তোমার কত
ডিস্টেন্স হচ্ছে তোমার কত 28 কিলোমিটার and immediately return আচ্ছা it took the man twice as long as to make the return trip হচ্ছে তোমার কত 2 সময় লাগে। আচ্ছা এখানে আমার যেহেতু স্টিল দেওয়া আছে, সাপোজ দিলাম স্টিল হচ্ছে তোমার কত x আর কারেন্ট হচ্ছে তোমার কত y, কারেন্ট হচ্ছে তোমার কত y, তার মানে ফার্স্ট কন্ডিশন আমরা ফিল আপ করছে, বলছে তোমার কত it took twice as long as to make the return trip, টুয়াইস সময় লাগে হচ্ছে তোমাকে রিটার্ন ট্রিপ যদি তোমার ধরো সাপোজ রিটার্ন ট্রিপ হচ্ছে তোমার কত 28 ডিভাইড বাই তোমার কত x মাইনাস y আর হচ্ছে তোমার 28 ডিভাইড বাই তোমার কত x প্লাস y, রিটার্ন ট্রিপ হচ্ছে তোমার কত দ্বিগুণ। আচ্ছা it took man twice too long to make the return trip, রিটার্ন ট্রিপের চেয়ে দ্বিগুণ সময় লাগে, রিটার্ন ট্রিপের চেয়ে তোমার কত দ্বিগুণ সময় লাগে, এটা তোমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন বলা হয়েছে if the speed of the river flow were twice as high, river flow টা হচ্ছে তোমার কত, আচ্ছা river flow হচ্ছে তোমার কত, এটা নিউ স্পিড ধরলাম হচ্ছে তোমার কত, নিউ স্পিড হচ্ছে তোমার কত, নিউ রিভার স্পিড ধরলাম হচ্ছে তোমার কত 2y, তার মানে এই ক্ষেত্রে তোমার কত নিউ হচ্ছে তোমার ডাউন স্ট্রিম হচ্ছে তোমার x প্লাস 2y আর হচ্ছে তোমার কত নিউ আপস্ট্রিম হবে x মাইনাস 2y। এটা আমার সেকেন্ড কন্ডিশন, তাহলে হচ্ছে তোমার কত দূরত্ব হচ্ছে তোমার কত 28 ডিভাইড বাই হচ্ছে তোমার কত x প্লাস 2y প্লাস 28 ডিভাইড বাই x মাইনাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 672 মিনিট সময় লাগছে, তার মানে 60 দিয়ে ভাগ হবে, তো 1 ঘন্টা সময় কত লাগছে, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাইতেছি কত উভয় পক্ষ থেকে আমরা। আচ্ছা এখানে যদি 28 কমন নেই, 28 যদি কমন নেই তাহলে হচ্ছে তোমার কত x মাইনাস 2y প্লাস x মাইনাস প্লাস হচ্ছে তোমার কত 2y, এটা হচ্ছে তোমার কত এখানে x প্লাস 2y ইন্টু হচ্ছে তোমার কত x মাইনাস 2y, এখানে তোমার কত 672 বাই তোমার কত 60, তার মানে এখানে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে হচ্ছে তোমার কত আচ্ছা কাটাকাটি করলে আমরা থাকতেছে 5x is equal to 5y into y, অর্থাৎ y স্কোয়ার মাইনাস 3y y এর পরিবর্তে, আচ্ছা y এর একটা ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবি 28 ইনটু 8 কাটা, তার মানে 2 ডিভাইড বাই তোমার কত x প্লাস y ডিভাইড বাই তোমার কত 1 ডিভাইড বাই x মাইনাস y, সেই ক্ষেত্রে তোমার x প্লাস y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y, অর্থাৎ এখানে আমরা পাইতেছি কত x ইজ ইকুয়াল টু তোমার কত 3y পাইতেছি, x এর ভ্যালুটা যদি তোমার কত, যদি তোমার এটার ভ্যালু তোমরা কি 3y বসাই তাহলে y স্কোয়ার মাইনাস 3y, x এর পরিবর্তে যদি আমরা কি বসাই y বসাই তাহলে এইটা হয় না, যেমন তোমার 5y is equal to 5y ইন্টু হচ্ছে তোমার কত y স্কোয়ার, তার মানে y স্কোয়ার মানে হচ্ছে তোমার কত এটা তোমার কত 3y, ঠিক আছে 3y, তার মানে y স্কোয়ার মাইনাস 3y is equal to তোমার কত 0, অর্থাৎ y is equal to একটা পাইতেছে 0 আর y মাইনাস 3 is equal to তোমার কত 0, অর্থাৎ y is equal to তোমার কত 3। ওয়াইটাকে আমরা ধরছিলাম কি কারেন্ট, কারেন্ট হচ্ছে তোমার কত 3 কিলোমিটার, ঠিক আছে, কারেন্ট হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু তোমার কত 3, এটা তোমার কত কারেন্ট, আর x টা ধরছিলাম আছে তোমরা কত x ইজ ইকুয়াল টু আমরা পাইছি 3y, এবং এই x এর ভ্যালুটা হচ্ছে তোমার কিসের ভ্যালু,
স্পিড অফ হচ্ছে বোটের ভ্যালু, বোটের পরে তোমার কত 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি তোমার কত 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্টিল ওয়াটারের ভ্যালু হচ্ছে তোমার কত 9 কিলোমিটার পার আওয়ার এবং কারেন্টের ভ্যালু হচ্ছে তোমার কত 3 কিলোমিটার পার আওয়ার।